আসসালামু আলাইকুম। ৪.১ অনুশীলনী সরল করো লগারিদমের যে এই অধ্যায়টা যারা নতুন তারা ভালো করে দেখেন। শুরু থেকে শুরু করছি। এখানে ফার্স্টে এই দুইটা 7 থাকলে এখানে আমরা একটা 7 লিখব। আর এটার পাওয়ারটা যা আছে তা। আমরা জানি এই গুণের জন্য এই পাওয়ার উপর লিখব যোগ। আর এখানে যে পাওয়ারটা আছে এটা মাইনাস বসে যাবে। সেম নিচে অনুরূপভাবে সেম দুইটা 3 থাকলে যতটাই 3 থাকবে একটা 3 লিখব। এটার পাওয়ার কিছু নাই মানে 1 আছে। এই গুণ থাকলে হবে যোগ। আর এখানে যে পাওয়ারটা আছে এটা মাইনাস এভাবে বসে যাবে। তাহলে 7 রাখবো। এখন 3 মাইনাসে প্লাসে মাইনাস 3টা 3 বসে সেম নিচেরটাও 1 প্লাসে মাইনাসে মাইনাস 4 বসে গেল। 7 3 থেকে +3 থেকে -3 বাদ দিলে 0 হয়। আর 1 এর থেকে +1 এর থেকে -4 বাদ দিলে হবে -3। তারপর আমরা জানি কোনো জিনিসের উপরে পাওয়ার যদি 0 হয় এটার মান সবসময় 1। যে কোনো পাওয়ার উপরে যদি মানের উপরে 0 হয় এটার মান পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান কত হবে 1। আর এই মাইনাস জন্য আমরা এটা কাজ করব কি মাইনাসের জন্য যদি পাওয়ার উপরে মাইনাস থাকে তাহলে ফার্স্ট টাইম একটা দাগ দিয়া 1 দিয়া একটা দাগ দিব। ঠিক আছে 1 দিয়ে একটা দাগ দিব। এই যে 3টা এই 3টা এখানে লিখব। আর এইটার পাওয়ারে যাই থাকবে এটা এই পাওয়ারে চলে যাবে 3 পাওয়ারে। আমরা জানি এমন যদি থাকে তাহলে নিচে যদি ভগ্নাংশ থাকে এটা হলো মেন দাগ যদি হয় মেন দাগ যদি এটা হয় আর নিচে যদি এমন ভগ্নাংশ থাকে তাহলে এই নিচে যে 3টা এই 3টা 1 এর সাথে গুণ হবে। গুণ করলে কত হবে যা আছে তাই। আর এই 1টা নিচে বসে যাবে। নিচে 1 বসার দরকার নেই লাগে না। তাহলে এটার উপর পাওয়ার কিউব করলে কত আসে 27। এটা অ্যান্সার। অঙ্কটা আমি ভালো করে দেখাচ্ছি তাহলে যেন উঠাতে সুবিধা হয়। আচ্ছা আমরা তারপরে আরেকটা অঙ্ক করব, সেটা আমি প্রশ্নটা উঠে নিই আগে। এই যে 2 নম্বর প্রশ্নটা উঠালাম, এখন এটা সমাধান করব। সমাধানটা কীভাবে করব দেখেন। নর্মালি আমরা একটু বুঝে নিই উপরে একটু রাফ করে, যে এখানে যদি আমরা 3 এভাবে এমন থাকে তাহলে এটাকে লেখা যায় হলো 1/3। যদি 4 এমন থাকে তাহলে লেখা যায় 1/4। যদি 5 রুট ওভার ভিতরে 5 থাকে তাহলে হবে 1/5। এভাবে লেখা যায়। ঠিক আছে, এভাবে লেখা যায়। তাহলে প্রথমে আমরা একটু স্ক্রিনটা ঘুরে নিই তাহলে সুবিধা হবে। তাহলে ফার্স্টে আমরা দাগ দিব 7 এর উপরে স্কোয়ারটা স্কোয়ার দিব, ব্রেকেট দিয়ে আমরা এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটার পরিবর্তে আমি কী লিখবো 1/3। এটা কিন্তু পাওয়ারে লিখতে হবে। হ্যাঁ, ইন্টু 7 এটা মান হলো 1/3। তারপরে কি লিখবো নিচেরটা একটা জিনিস বুঝাতে ইয়ে হয়ে গেছে। দেখেন আমরা রুট মানে আমরা লিখতে পারি 1/2। ঠিক আছে, এখন তাহলে এই রুটের এই যে এখানে যে √7 আছে রুটের পরিবর্তে আমি 1/2 লিখতে পারি। তারপরে কি লিখবো, এটা আগে পাওয়ারের সাথে পাওয়ারের কাজ করব, পাওয়ারের সাথে গুণ করে দিব। তো গুণ করলে কি হবে 2 এর সাথে 1টার গুণ হয়ে যাবে, 2 একে 2 আর নিচে যা আছে তা ইন্টু এটা তো যা আছে তাই, এটা পাওয়ার কোনো কিছু নেই, এটাও সেম যা আছে তা। এই আমরা জানি কি দুইটা 7 যতগুলো 7 আছে এতগুলো একটা 7 লিখবো। তো পাওয়ারগুলা কি হবে এ গুণের জন্য কি হবে পাওয়ারগুলো যোগ। তাহলে এটা যা আছে ফার্স্টে তা লিখবো, এই গুণের জন্য যোগ দিব 1/3, এটার পাওয়ারটা লিখে দিব। আর নিচে তো এটা আছে দেখেন। তারপরে কি করব, এখন একবারও করতে পারি। এখন দেখেন উপরে একটা লসাগু করব,
দুইটা 3 মানে একটা 3 লসাগু করলাম। সেম জিনিস লসাগুর মধ্যে সেম থাকলে একটা লেখা যায়। তা এই নিচেরটার সাথে নিচেরটা কি হয়, ভাগ হয়। তাই 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1টা যেটা পাইছি সেটা উপরের 2 এর সাথে গুণ করতে হবে। যে রেজাল্টটা পাবো সেটা উপরের মানের সাথে গুণ করতে হবে। তাহলে 2 একে কত হয়, 2 প্লাস প্লাস এর নিচেরটার সাথে নিচেরটা কি হয়, ভাগ, ভাগ করলে 3 এর সাথে 3 ভাগ করলে 1 হয়, 1টা 1 এর সাথে গুণ করলে 1। আর এটা যা আছে তা। তারপরে 2 আর 1 যোগ করলে 3, আর নিচেরটা যা আছে তা। আবার এখানে 7 1/2। এটা কি কাটলে কি হয়, আমরা জানি ভাগের সময় কাটাকাটি করলে 1 হয়। এদের সেম জিনিস কাটলে 1 হয়। আর 7 1/2, ঠিক আছে। তারপরে সাইডে করাই দিই। তারপরে কি হবে, দুইটা 7 মানে একটা 7 লিখবো। আর এটার পাওয়ার তো 1, প্রথমটার পাওয়ার, এই ভাগের জন্য হবে মাইনাস পাওয়ারটা। আর এটার পাওয়ার হাফ আছে, হাফ লিখবো। 7 7 লসাগু করবো। এর নিচে তো 1 এর নিচে তো কিছু নাই, তাই এটার নিচে 2 আছে, 2 লসাগু। 2 এর নিচে কিছু নাই দেখে ডাইরেক্ট 2টা 1 এর সাথে গুণ হয়ে যাবে। 2 একে 2 মাইনাস মাইনাস এই 2 2 সেম জিনিস, ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। 7 বিয়োগ করলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, আর নিচে 2। আমরা জানি এই হাফ হাফ মানে হলো রুট, আর 7 7, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। অঙ্কটা আমি একবার করে দিই, সহজে আপনারা উঠাতে সুবিধা। মাঝে মাঝে সমস্যা হলে স্টপ করে নেবেন, তাহলে উঠাতে সমস্যা হবে। এই দুইটা অঙ্ক ভালো করে যদি আপনারা ভালো করে শিখতে পারেন, তাহলে পরবর্তী অঙ্কগুলো সুবিধা হবে। আসসালামু আলাইকুম।